ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ভিডিও হচ্ছে ব্লগ 72, অর্থাৎ 72 নম্বর দিন, 72 নম্বর ভিডিও। আজকের দিন হচ্ছে সোমবার, আর আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কাম ফার্স্ট ডেট। মানে ব্যাপারটা হচ্ছে কমপ্লেক্স এটাই যে প্রতি বছর সরস্বতী পুজোর একদিন শুরু হয় এবং দ্বিতীয় দিনে শেষ হয়, কিন্তু এবছর সরস্বতী পুজোটা পড়েছে রবিবার দুপুর 12টা থেকে, এবং কোথাও কোথাও রবিবার সোমবার এবং কোথাও কোথাও সোমবার মঙ্গলবার হচ্ছে। এবার আমাদের বাড়িতে রবিবার সোমবার হয়েছে, তাই পুজোটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু অনেক অনেক জায়গায় আজ থেকে শুরু হচ্ছে, মেবি কলেজে এবং বড় বড় কিছু ক্লাবে দেখছি আজকে সোমবার থেকে করছে। তো যাই হোক, সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেল। দুদিন বই গিটার ফিটার সব ঠাকুরের কাছে ছিল, যে কারণে কোনো কিছু বার করতে পারিনি। তা আজকে সমস্ত কিছু কেটে গেছে। আজকে অলরেডি সন্ধেবেলাই বার করে দিয়েছিলাম, রাত্রিবেলা সকালে উঠতে মোটামুটি ভালোই দেরি হয়েছে, প্রায় 9:30 বেজে গেছিলো অলরেডি। কালকে বলছিলাম যে যেহেতু পুজোর হওয়ার কারণে খাওয়া দাওয়াটা প্রচণ্ড উল্টোপাল্টা টাইমে হয়েছে এবং তেলের খাবারটাই বেশি হয়েছে, মানে ভাজা খাবার। সেই কারণে ডাইজেস্টিভ একটু ইস্যু হচ্ছিলো, রাত্রিবেলা ঘুমাতেও একটু প্রবলেম হয়েছে। আর অলরেডি আগে থেকেও বলেছি হয়তো, বা আজকে তাও জানিয়ে দিচ্ছি যে টেম্পারেচারটা প্রায় গরমকালই বলতে গেলে পড়ে গেছে। বেশ গরম, রাত্রিবেলা প্রতিদিনই পাখা চালাতে হচ্ছে। খুব ভোরের দিকে 4টে 4:30 সময় পাখা বন্ধ করে দিতে হচ্ছে, কিন্তু ভালো গরম পড়ে গেছে। আজকে পর্যন্ত আমি ঠান্ডা গরম জল মিশিয়ে করেছি, মেবি কাল থেকে হয়তো গরম জল ঠান্ডা জলই করতে হবে, কারণ যথেষ্ট লেভেলের গরম পড়ে গেছে। সকালবেলা উঠে যেহেতু পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই সকালবেলা উঠে কী খাবার যাই হোক, বাজারে গেছিলাম, একটু চিকেন নিয়ে এলাম, কেন আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে পুজো। আর যেহেতু চিকেন ছিল, তা মা বলছিল যে বাইরে থেকে খাবার না আনতে। তা আমি বাড়িতে এগ রোল বানালাম আর চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম, রাত্রিবেলা খাওয়া হবে, কেন দিনের বেলা আনতে একটু দেরি হয়ে গেছে। তারপর এগ রোল বাড়িতে বানিয়েছিলাম, ওটা খেতে অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে। তো সেই কারণে সকালবেলাটা নর্মালি ওই ফুলকপির তরকারি একটা হয়েছিল, ওটা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরে একটু দুপুরে রেস্ট নিচ্ছিলাম। তারপরে তার আগের কেসটা একটু ঘটনা ঘটেছে, সেগুলো বলা হয়নি। ব্যাপারটা হচ্ছে, আমার অনেক দিন আগে থেকে একটা বন্ধুর সঙ্গে কথা ছিল যে আমাদের যেখানে আমি হাই স্কুলে পাস করেছি, বাগনান হাই স্কুল, সেইখানে যাওয়ার কথা ছিল। তা আমি একটু ক্যাজুয়াল ছিলাম ব্যাপারটা নিয়ে। তারপর ও ফোন করতে, আমি বললাম যে হ্যাঁ যাওয়ার তো ইচ্ছা আছে। তারপরে স্যারও ফোন করলো, হাই স্কুলে যেই স্কুলে পড়তাম একটা স্যারের সঙ্গে ভালোই সম্পর্ক আছে, ওনার সঙ্গে কথা হলে উনি ফোন করেছিলেন যে আসার জন্য রিকোয়েস্ট করছিলেন। তা আমি ভাবলাম যে, প্রথমে ভাবছিলাম যে যাওয়ার করে ইচ্ছা নেই, ভালো লাগছে না, শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না। তা ওই দুদিন খুব ইনডিসিপ্লিন লাইফ হয়েছে, খাওয়া দাওয়াটা প্রচণ্ড উল্টোপাল্টা এবং উল্টোপাল্টা টাইম হয়েছে, যেটা মেন কারণ। আর ওয়েদারটাও সাংঘাতিক খারাপ, গরম ঠান্ডা একটা বিচ্ছিরি ব্যাপার। রাত্রের দিকে প্রচণ্ড কুয়াশা পড়ছে প্রতিদিন। এবার সেই কারণে খুব প্রবলেম হয়েছে। তো আমি আলটিমেটলি ডিসিশন নিলাম যে একদিনই আছে, আর করে লাভ নেই, দেখা করে চলে আসা যায় বলে বন্ধুটাকে ফোন করলাম। ও মোটামুটি আগে চলে গেছে, আমার একটু যেতে, বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছে। আমি একটা কাজ করছিলাম বাড়িতে, একটা পুরোনো তেলে পাম্প দেওয়ার একটা ছিল আর কি, ওভেন ছিল, কেরোসিন তেলের ওভেন। তা সেই পাম্প স্টোভ আর কি, তো সেটা ঠিক করতে গিয়ে অনেকটা টাইম গেল। তারপর ওটা করার পরে চান টান করে বেরোলাম আর কি। তারপরে গিয়ে স্কুলে গেছিলাম, খাওয়া দাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। তা স্যারও জোর করলো, আর ও আর আমি লাস্টে অল্প করে খেলাম আর কি। ফ্রাইড রাইস হয়েছিল আর আলুর দম হয়েছিল, প্রচুর পরিমাণে যা হয় আর কি হাই স্কুলের বিভৎস ব্যাপার। মানে খাওয়া দাওয়ার মানে কতজন খাচ্ছে কোনো হিসেব নেই আর কি, মানে প্রচুর লোক, বাইরে থেকে অনেক লোক আসছে, ছেলে মেয়ে সবাই খাচ্ছে। তা আমরা গিয়ে খেলাম, এক্স স্টুডেন্ট হিসাবে আমরা গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে একটু ন্যাশনাল হাইওয়ে সাইডে বসেছিলাম, অনেকক্ষণ গল্প টল্প হলো। হওয়ার পর বাড়ি চলে এলাম, খুব রেস্টলেস লাগছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে। বেশ খানিকক্ষণ ঘুম থেকে ওঠার পরে একটু এনার্জেটিক লাগলো। এবার যে সন্ধ্যাবেলা আর পড়তে ইচ্ছা করছিল না, অলরেডি বলে দিয়েছি, সুতো তো কেটে দিয়েছে, বই খাতাগুলো নিয়ে চলে এসেছি, কিন্তু আর সেদিন পড়া ইচ্ছে ছিল না বলে কম্পিউটারে একটু বসেছিলাম, কয়েকটা জিনিসপত্র দেখছিলাম, করতে করতে সময় চলে গেল। তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম গল্প করতে। আগের দিন অলরেডি এর দোকানে ঢোকা হয়নি, আজকে গেছিলাম, কয়েকটা বাজারেরও ব্যাপার ছিল, বাড়িতে বাজার খুব একটা ছিল না। তারপর বাজার টাজার গুলো করলাম আর কি। করে একটা প্রবলেম হয়ে গেছে কি, আমি দোকান থেকে বেরিয়েছি 9টার সময়, এবার 9টার সময় বাজারে গেছি, টাকা তুলতেও দিয়েছিলো, টাকাটা তোলা হয়ে গেছিলো, গিয়ে আমি তুলে নিয়েছি। আর আসামাবাদ থেকে বেরিয়েছি 9টার সময় মেন মার্কেট পুরো অফ, মানে একটা দোকান খোলা নেই। আলু যেখান থেকে, আলু কাঁচা শাক সবজি যেখান থেকে কিনবো। অ্যাট লাস্ট দেখলাম একটা ভাগ্য ভালো একটা বড় দোকান ছিল, বড় মানে সমস্ত সবজি টবজি রাখে, ওর কাছে লাস্টে পেয়ে গেছি, গিয়ে জিনিসপত্রগুলো আনলাম, এনে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে মাংস হয়েছিল, ভালোই হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব। সরস্বতী পুজো কমপ্লিট, সমস্ত অকেশনগুলো কমপ্লিট, 26 জানুয়ারি সমস্তগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, কেন সামনে অনেকগুলো পরীক্ষা আছে। পিএসসিরও প্রচুর পরীক্ষা ছাড়ছে, মানে সিট রিলিজ করছে আর কি বিভিন্ন পোস্টে। আর রেলের তো আছে অবভিয়াসলি। আর একটা ব্যাপার যেটা বলা হয়, আগেও বলেছি, কেসটা হচ্ছে
গ্রুপ ডি তো বেরিয়ে গেছে, কিন্তু গ্রুপ ডির ফর্ম ফিল আপটা এখনও করিনি, কেননা কয়টা ব্যাপারে একটু কনফিউশন ছিল, সেগুলো ক্লিয়ার করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর্ম ফিল আপ করে নিতে হবে, এবং খুব গুরুত্বপূর্ণভাবে সাবধানে করতে হবে, কেন অলরেডি একবার কাট খেয়ে গেছি ফর্ম ফিল আপে ভুল করে। যাক, সেটা হয়ে গেছে ম্যানেজ। কিন্তু একবার এসএসসিতে একটা ছোট ভুল করার জন্য পরীক্ষা তো দিতেই পারলামই না, টাকাও কেটে নিল, আর পরীক্ষা বসতে পারবো না, কেন 26 বছর লাস্ট এজ আমার, যেটা ক্রস হয়ে গেছে। যাই হোক, আর কিছু বলার মতো নেই, গোটা দিনে সমস্ত কিছু কভার করে দিলাম। শুভরাত্রি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। 75 নম্বর যে ব্লগ খুব কাছাকাছি চলে এসছে, থার্ড অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে। ধন্যবাদ।